আপনারা একটু মঞ্চে দয়া করে চলে আসবেন। সুশান্ত পয়ড়া, আশুতোষ মাইতি, সুবোধচন্দ্র বেরা, মন্টু গিরি। আমাদের সভা প্রায় শেষের পথে। আমি একটু সরস্বতীর প্রণাম মন্ত্র বলছি। জয় দেবী চরাচর সারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে কুচযুগল শোভিত মুক্তাহারে ভগবতী ভারতী দেবী নমস্তে সরস্বতী মহাভাগে বিদ্যা কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সুশান্ত পয়ড়া। আশুতোষ মাইতি। সুভাষচন্দ্র বেরা আছেন? সুভাষচন্দ্র বেরা। মন্টু গোপাল গিরি। ওনার বাড়ি কিন্তু নন্দীগ্রাম। সুভাষচন্দ্র বেরা। মন্টু গোপাল গিরি। কম্বল যদুপতি ঘড়ই। যদুপতি ঘড়ই আপনি চলে আসুন। আরাধন মান্না। কম্বলটা দাও, একটা দিয়ে দাও। আরেকটা এরপরে বক্তব্য রাখছেন আমাদের এই ক্লাবের প্রাক্তন সদস্য তথা এই গ্রামের শিক্ষক, কলাগাছিয়া জগদীশ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং শিক্ষা রত্নপ্রাপ্ত সম্মানীয় স্বপন কুমার মণ্ডল মহাশয়। নমস্তে। আজকে সরস্বতী পুজো এবং সন্তোষী মায়ের পুজো ভারতী সঙ্গের অনুষ্ঠান। বিশিষ্ট মানুষ এবং জ্ঞানী মানুষ আজকে তার বক্তব্য শুনলাম। উপস্থিত ছিলেন বিধায়ক শান্তনুবাবু সহ এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, আনন্দবাবু এবং প্রকাশ সহ এর সমস্ত সদস্যা এবং সামনে যারা বসে আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই যে আমাদের এই প্রতিষ্ঠান হাঁটতে হাঁটতে কেমন করে পায়ে পায়ে একদম 80 বছরে চলে গেল। আমার বয়স 72, তো 80 বছর ধরে এই প্রতিষ্ঠান চলছে। তাহলে আমি বলতে পারো আমি শিশু অবস্থা থেকে এই প্রতিষ্ঠান দেখছি। তো যাই হোক, এটা একটা এবছর দেখলাম অন্যান্য বছরের চেয়েও এবছর একটা মনোরম পরিবেশ রচনা হয়েছে। সুন্দরভাবে এই মঞ্চ সহ এই এলাকাটাকে সাজিয়েছে। এখানে যারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। দেবীর প্রণাম আগে করেন।
তো আমাদের যে ভারতীয় হিসাবে, যে ভারতীয় আমরা ভারতবাসী, আমাদের এই যে বোধ, আমাদের বাঁচবার ক্ষেত্রে, আমাদের চলবার ক্ষেত্রে, আমাদের ভাববার ক্ষেত্রে আমরা প্রথম আমাদের পরিচয় আমরা ভারতীয়। তারপরে আমরা কে বাঙালি, কে বিহারি, কে উড়িয়া, এটা পরে পরিচয়। তাই ভারতীয় হিসাবে, ভারতবর্ষের নাগরিক হিসাবে আমাদের ভারতের প্রতি দায়বদ্ধতা, ভারতের উন্নতি, ভারতের সেবা, এটা আমাদের কর্তব্য হওয়া উচিত। যাই হোক, আমি আজকের যে আমাদের এই প্রতিষ্ঠান পূর্বচড়া ভারতী সংঘ প্রতি বছর যে সমস্ত প্রোগ্রামগুলো করেন, সেই প্রোগ্রামের মধ্যে এবছরও তাদের খেলাধুলা থেকে আরম্ভ করে নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে সেবামূলক কাজ, যেটা আমাদের সঞ্চালক বললেন যে তারা 200 জনকে চশমা দেবে, চক্ষু পরীক্ষা শিবির করবে, রক্তদান শিবির করবে। এটা নিঃসন্দেহে সেবামূলক কাজ। সেবা আমাদের পরম ধর্ম, সেবা আমাদের করা উচিত। তাই বিবেকানন্দের কথা স্মরণ করে আমরা যদি বলি যে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিতে ঈশ্বর। আজকে আরেকজনের জন্মদিন, তাকে শ্রদ্ধা না জানিয়ে আমি আমার কথা শেষ করব না। তিনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তার 130তম জন্ম দিবস এটা আজকের, এবং সেই 130তম জন্মদিবস সকাল থেকে আমরা নেতাজি পাঠচক্রের তরফ থেকে তার জন্মদিন পালন এবং তার সম্পর্কে আলোচনা আমরা করেছি। যে সেই নেতাজি সুভাষচন্দ্র বসু যার জন্মদিন আছে, মৃত্যুদিন নাই, তাই তাকে আমরা এখনো আজও স্মরণ করি। তিনি একটা সময় আমার খেজুরিতে এসেছিলেন। আপনারা হয়তো সবাই জানেন যে 1938 সালের 12ই এপ্রিল তিনি আমাদের জোরাননগরে এসেছিলেন, যার ফলস্বরূপ সেই জোরাননগরকে আমরা সুভাষপল্লী বলে আখ্যা দিয়ে থাকি। সেই সুভাষপল্লীতে আমরা আজকের সুভাষপল্লী, সেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেই মূর্তিতে মাল্যদান করে প্রতি বছর আমরা পূর্বচড়াতে আমাদের নেতাজি পাঠচক্রে আমাদের নেতাজি বন্দনা শুরু করি। তাই সুভাষচন্দ্রকেও আজকের আমি প্রণাম জানাই। সেই সঙ্গে একই দিন পূজা শুরু, ভারতী দেবীর আরাধনা দিয়ে ভারতী উৎসব। আবার সেই একই দিন শুক্রবার যেহেতু সেই শুক্রবারে যদিও মাঝে পড়লে এটা মাঝে হতো, তো একই দিনে সন্তোষী মায়ের আরাধনাও করা হচ্ছে যে আমাদের ভারতী সংঘের তরফ থেকে। তাই সন্তোষী মায়ের চরণে প্রণাম জানাই, সরস্বতী চরণে প্রণাম জানাই, সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্রের চরণে প্রণাম জানিয়ে 6 দিন ব্যাপী যে অনুষ্ঠান হবে এখানে আপনারা আসবেন, মায়েরা আসবেন, মায়েরা বোনেরা বা গ্রামবাসীদেরকে আমি আসবার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার। আমাদের কিছু কাজ বাকি থেকে গেছে। আমরা প্রথম পর্বে অনুষ্ঠান শেষ করলাম। এখানেই শেষ করলাম। এরপরে আমাদের সঙ্গীত অনুষ্ঠান হবে, এবং যারা নাচবে বলে নাম লিখিয়ে গেছো তোমরা চলে এসো। আমাদের এখনই যে সঙ্গীতের প্রোগ্রাম সঙ্গে নৃত্য, যারা নাম নথিভুক্ত করে গেছেন চলে আসো। আমাদের ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন, ওনার পায়ে 100 কোটি প্রণাম। ওই নেতাজি সম্বন্ধে ওনার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছেন। এবং পূর্বচড়া সরস্বতী পুজো মায়ের পুজোর আয়োজক কমিটি এবং মঞ্চে উপস্থিত জ্ঞানী গুণীজন, আপনাদের আমার যথাযথ সম্মান প্রণাম জানিয়ে আমি আমার লেখাতে কবিতা পাঠ করছি। অমর বিপ্লবী নেতাজি সুভাষ। অমর বিপ্লবী তুমি নেতাজি সুভাষ। উড়িষ্যার কটকে জন্ম, ইংরেজের ত্রাস। ছোট থেকে ছিল না মনে তবু ভয়,